হরে কৃষ্ণ। ভক্ত প্রশিক্ষণ ক্লাস পর্ব 39। ওম জ্ঞানতিম্রান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं তস্मै শ্রীগুরবে নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। হরে কৃষ্ণ। আজকে আমরা সাধনা নিয়ে আলোচনা করব। সাধনা কৃষ্ণ ভক্তি অনুশীলনে উদ্যোগী ভক্তের নিষ্ঠার সঙ্গে কয়েকটি বিধি ও নিষেধ অবশ্যই মেনে চলতে হবে। শ্রীল রূপ গোস্বামী এই রূপ ৬৬টি বিধি নিয়মের তালিকা করেছে, যার মধ্যে ৫টিকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। এগুলো হলো যে প্রথম হচ্ছে শ্রী বিগ্রহ অর্চন বা পূজা। তো শ্রী বিগ্রহ পূজার মধ্যে এখানে কিছু নির্দেশনা আছে। সেটা হচ্ছে যে অনেক সময় গৃহের মধ্যে বিগ্রহ রাখা হয়, কিন্তু আমাদের ইসকন ডিটি মিনিস্ট্রি থেকে কি করা হয়েছে, নিষেধ করা হয়েছে গৃহের মধ্যে বিগ্রহ না রেখে চিত্রপট সেবা করা ওটা বেটার। কারণ অনেক সময় গৃহের মধ্যে বিভিন্ন পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকে না, ভক্তি অনুকূল থাকে না, অনেক বিপদ হতে পারে, অনেক কিছু হতে পারে। সেজন্য গৃহে বিগ্রহ না রাখাই বেটার। আর অনেকে কি করে, ভক্তরা বা অভক্তরা ঘরের মধ্যে কি নিয়ে আসে, গোপাল নিয়ে আসে, গোপাল সেবা করবে। এই গোপাল সেবা আরো কঠিন সেবা। সেজন্য এগুলো না রাখাই হচ্ছে কি বুদ্ধিমানের কাজ। এটা সিদ্ধান্ত নির্দেশনা আছে গৃহের মধ্যে বিগ্রহ না রাখা। বিগ্রহ চিত্রপট রাখা যায়, যে কোনো চিত্রপট রাখা যায়, রাধা মাধব জগন্নাথ যে কোনো চিত্রপট রাখা যায়, কিন্তু বিগ্রহ না রাখাটা বেটার। মন্দিরের মধ্যে বিগ্রহ থাকে, আপনি যে মন্দিরের তত্ত্বাবধানে সেবা করছেন ওই মন্দিরে গিয়ে আপনি বিগ্রহ সেবা করতে পারেন যদি দীক্ষিত হন। দীক্ষিত না হলেও আপনি অনেক সেবা ওখানে পাবেন, কিন্তু গৃহের মধ্যে চিত্রপটে বেটার। আর এরপর হচ্ছে শ্রীমদ ভাগবত শ্রবণ। ভাগবত শ্রবণ প্রতিদিন আমাদের ভাগবত গীতা এগুলো শ্রবণ করা উচিত। শ্রীল প্রভুপাদের লেকচার আছে, শ্রীল প্রভুপাদের লেকচার থেকে আমরা শ্রবণ করতে পারি। তারপর হচ্ছে বিভিন্ন আচার্যদের লেকচার শুনতে পারি। তারপর দিব্য নাম কীর্তন। আমরা 10 পাশে মিলে সবে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করা সবে হাতে তালে দিয়া। ঘরের মধ্যে আমরা হাত তালে দিয়ে কীর্তন করতে পারি। আর যেখানে পার্শ্ববর্তী যেই মন্দিরে সেন্টারে কীর্তন হচ্ছে সেখানে আমরা জয়েন দিতে পারি। এভাবে কীর্তন করা উচিত। আর প্রতিদিন জপ করা উচিত। তারপর দিব্যধামে বাস। অনেকে আছে বলছেন না আমরা দামে বাস করতে বলছি, এখন দামে চলে যাবো, কিন্তু এখানে এই সত্যসার গ্রন্থে স্পষ্ট বলা হয়েছে দামে না। আপনি যদি সবাই যদি দামে দিয়ে জড়ো করে তাহলে দামের মহিমা প্রকাশ হবে কি করে। এজন্য এখানে বিকল্প একটা অপশন রাখছে, সেটা হচ্ছে তুলসী দেবীর আরাধনা। বা যে গৃহে দুই বেলা তুলসী পূজা হয়, তুলসী আরাধনা হয়, তুলসী রোপণ হয়, তুলসী সেবা হয়, সেটাই দাম। সেখানে আপনি যদি কি করেন, অবস্থান করে ভক্তি জীবন অনুশীলন করেন, আপনার গৃহটাই দাম হয়ে যাবে। তাই আমাদের এই 5টা জিনিস বেশি গুরুত্বপূর্ণ ভক্তদের: শ্রী বিগ্রহ পূজা, 2 শ্রীমদ ভাগবত শ্রবণ, 3 দিব্য নাম কীর্তন, 4 দিব্যধামে বাস বা তুলসী দেবীর আরাধনা,
স্যার 5 হচ্ছে ভগবত ভক্তদের সঙ্গ, ভক্ত সঙ্গ যেখানে পাবেন সেখানে যেতে হবে, বা ভক্তের মুখ থেকে প্রবচন শোনা, এটা হচ্ছে ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গ গিয়ে যদি আপনি কোনো সেবা না করেন তখন সেখানে অপরাধ হয়ে যাবে, বিভিন্ন ভক্তদের বিভিন্ন কথাগুলো ব্যাড কমে সেগুলো এসে যাবে। সেজন্য ভক্তদের তত্ত্বাবধানে থেকে সেবা করাটা বেটার। তো জপ, ভক্তের জীবনে ভগবানের দিব্যনাম জপ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবা। আমাদের হৃদয়কে নির্মল করার জন্য জপ করার আবশ্যকতা আমাদের সমস্ত পূর্বতন আচার্যগণ অনুমোদন করেছেন। দীক্ষার সময় গুরুদেবের নিকট শিষ্য প্রথমে এই ব্রত গ্রহণ করে। সুতরাং প্রতিটি নিষ্ঠাবান ভক্তের জন্য নির্ধারিত কমপক্ষে 16 মালা হরিকৃষ্ণ মহামন্ত্র জপ অবশ্যই খুব মনোযোগ ও নিষ্ঠা সহকারে করা উচিত। জপ সবসময় করতে হয় সকালবেলা, ভোর 4টায় ঘুম থেকে উঠে যদি কেউ জপ করতে পারে তাহলে এটা হচ্ছে কি পারফেক্ট সময়, 99% তার অগ্রগতি হবে ভগবত ভক্তিতে। তো ছিল প্রভুপাদ যে বলেছেন যে আমাদের পারমার্থিক জীবনে শতকরা 99% অগ্রগতি আসে পবিত্র হরিনাম জপ থেকে। এইভাবে নিষ্ঠাবান কৃষ্ণভক্ত অপরাধ শূন্য হয়ে প্রতিদিন নিয়মিত 16 মালা জপ করলে খুব শীঘ্রই কৃষ্ণ ভক্তির পথে উন্নতি লাভ করবে। জপ হচ্ছে একটি ঐকান্তিক সেবা। যখন আমরা কোনো কাজে গুরুত্ব আরোপ করি তখন তার জন্য কিছু সময় আলাদা করে রাখি। সেরকম প্রতিটি ভক্তের জপের জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট সময় যেন জপই দেওয়া হয়। অনেক সময় জপ করা হয়েছে ডান হাতে, বাম হাতে, আবার অন্য সমস্ত সারা ঘরের সব কাজ করে যাচ্ছে, এইটা অপরাধযুক্ত জপ। তো আমরা দশবিধ নাম অপরাধ বলি, দশবিধ নাম অপরাধের মধ্যে 11 নম্বর একটা অপরাধ আছে, সেটা কি অমনোযোগে জপ করে। ওই 11 নম্বর অপরাধ কেউ যদি করে তখন তার সমস্ত অপরাধের সৃষ্টি হয়। বিভিন্ন অমনোযোগে জপ করা আমাদের উচিত না। 11 নম্বর অপরাধ যেন না হয় সেদিকে খেয়াল রাখা উচিত। সেজন্য আমাদের খুব ভোরে ঘুম থেকে উঠে 4টা বাজে ঘুম থেকে উঠে জপ করা উচিত। এভাবে নিষ্ঠাবান ভক্ত কৃষ্ণভক্ত অপরাধ শূন্য হয়ে প্রতিদিন নিয়মিত 16 মালা জপ করবে, খুব শীঘ্র কৃষ্ণ ভক্তির পথে উন্নতি লাভ করবে। যদি কেউ কি করে 16 মালা জপ করে তাহলে তার দ্রুত গতিতে অগ্রগতি হবে। জপ হচ্ছে একটি ঐকান্তিক সেবা। আমরা যখন কোনো কাজে গুরুত্ব আরোপ করি তখন তার জন্য কিছু সময় আলাদা করে রাখি। সেরকম প্রতিটি ভক্তের জপের জন্য প্রয়োজনীয় সময় যেন জপই দেওয়া হয়, অন্য কাজের জন্য নয়। এমনকি তা যদি কোনো ধরনের সেবা হয় তাতেও নয়। জপটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা, সেটাকে গুরুত্ব প্রকাশ দিতে হবে। উদাহরণস্বরূপ 16 মালা জপের সময় কোনো কাগজ পড়া, কোনো কথা বলা বা কীর্তন শোনা উচিত নয়। কীর্তনও শোনা যাবে না। জপ হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ সেবা যাতে আমাদের সম্পূর্ণ এবং নিরবিচ্ছিন্ন মনোনিবেশের প্রয়োজন হয়। সম্পূর্ণ, এখানে জপের সময় আর কোনো অন্য কোনো সেবা নেই। জপ মানে জপে। এমনকি জপের সময় টেলিফোনের উত্তর দেওয়ারও প্রয়োজন নেই। অনেকে টেলিফোনে কথাও বলে আবার জপও করে, সেটা হবে না। যিনি ফোন করেছেন তাকে ভদ্রভাবে বলতে হবে আপনার খবরটি দিয়ে রাখুন অথবা পরে ফোন করবেন। জপের সময় যদি কেউ দেখা করতে আসেন তবে তাদেরকে অপেক্ষা করতে বলতে হবে। তেমনই সাংসারিক কাজগুলি কেবল জপের পরে চিন্তা করতে হবে। পরিবারের সকলে যেন তাতে সম্পূর্ণ সহযোগিতা করেন। তাই কখনোই কারো অপরের জপে ব্যাঘাত ঘটানো উচিত নয়। একজন ভক্ত জপ করছে তাকে সহযোগিতা করা উচিত, ব্যাঘাত করার উচিত। অনেক সময় একজনে জপ করছে, আরেকজনে এসে খুব চিল্লাচিল্লি কথা বলতেছে,
বা টিভি ছেড়ে দিচ্ছে, মোবাইলও ছেড়ে দিচ্ছে, কথা বলতেছে, তখন অন্যজনের মনোযোগ, যিনি জব করছে তার মনোযোগ নষ্ট হয়ে যায়। সেজন্য আমরা একজন একজনকে সহযোগিতা করবো। অনেক সময় গৃহস্থরা ঘরে মাতাজি জব করছে, প্রভু সেবা করছে, প্রভু সেবা করছে, মাতাজি জব করছে, এভাবে একজন একজনকে সহযোগিতা মনোভাব করতে হবে। ভক্ত সঙ্গ ছাড়া ভক্তি হয় না। সেজন্য একজন একজনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, তাহলে সবাই উভয়েই ভক্তের সঙ্গে থাকতে পারবে। নাহলে একা একা ভক্তিতে টিকে থাকা যাবে না। আপনি আগে চিন্তা করতে হবে আপনি কি ভক্ত জীবন অনুশীলন করবেন নাকি করবেন না। যদি করেন তাহলে আপনাকে ভক্তি জীবনে অনুশীলনের জন্য প্ল্যান করতে হবে। যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম জপ করি, তখন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের সরাসরি যোগাযোগ হয়। যেমন আমরা কাউকে ফোন করলে, ফোন করার সাথে সাথে উনি যখন রিসিভ করে সাথে সাথে আমরা কথা বলি না, সেরকম ভাবে ভগবানের সাথে জপের মাধ্যমে কি হয়ে যায়, মানে সরাসরি ভাবে আমাদের হয়ে যায়, যোগাযোগ হয়ে যায়, কৃষ্ণের সাথে সরাসরি যোগাযোগ হয়ে যায়। কারণ স্বয়ং ভগবান ও তার নামের মধ্যে কোনো পার্থক্য নেই। পবিত্র হরিনাম রূপে ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র জগতের মধ্যে যিনি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ষড়সূর্যময়ী, তিনি আমাদের ডাকে সাড়া দেন। সুতরাং এই পবিত্র যোগাযোগকে কোনো প্রকারে বিঘ্নিত হতে দেওয়া উচিত নয়। মনে রাখবেন, ইচ্ছে থাকলে উপায় ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা মানে বেশি হয় যখন আমরা জপ করি, তখন ওই জপের সময় যেন ব্যাঘাত না ঘটে সেভাবে আমাদের জপ করতে হবে। তারপর আমাদের গভীর আকাঙ্ক্ষা নিয়ে জপ করতে হবে। গভীর আকাঙ্ক্ষায় আমাদের পারমাত্মিক জীবনের মূল ভিত্তি। ভালো জপের জন্য পবিত্র হরিনামের প্রতি গভীর আগ্রহ ও ঐকান্তিক আকাঙ্ক্ষা থাকলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের উপর সন্তুষ্ট হন। আমাদের গভীর আকাঙ্ক্ষার প্রকাশ হবে তখনই যখন আমাদের জন্য নির্ধারিত জপ সংখ্যা সমস্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও প্রতিদিনই খুব ভালোভাবে সম্পন্ন করতে পারব। সেই সঙ্গে গুণগত ও পরিমাণগতভাবে শ্রেষ্ঠ মানের জপ করার জন্য আমাদের যা কিছু করা প্রয়োজন তার দৃঢ়নিষ্ঠ হয়ে তা করতে হবে। আর জপ নষ্ট করে এমন সবকিছু আমাদের ত্যাগ করতে হবে। এই গভীর আকাঙ্ক্ষা ও দৃঢ় নিষ্ঠা কিভাবে বর্ধিত হবে? নিত্যম ভাগবত সেবয়া, অর্থাৎ নিয়মিত ভক্ত সেবা ও বিনীতভাবে কৃষ্ণ কথা শ্রবণ করার মাধ্যমে আকাঙ্ক্ষাটা তৈরি হবে। অনেক সময় আকাঙ্ক্ষা আসে না, করবো। আকাঙ্ক্ষা তৈরি হবে কখন? যখন নিত্যম ভাগবত সেবয়া, নিত্যম মানে প্রতিদিন কি করতে হবে? ভাগবত শ্রবণ করতে হবে। ভক্তের মুখ থেকে ভগবানের কথা শ্রবণ করার ফলে ভগবানের কথা যদি নিত্যভাবে আমরা শ্রবণ করি তাহলে ভগবত ভক্তিতে আগ্রহ বাড়বে। মনোনিবেশ সহকারে জপ। আমরা জপ যত ভালোভাবে শ্রবণ করতে পারবো ততটাই ভালো জপ হচ্ছে বলে বুঝতে হবে। মনোনিবেশ, সুতরাং গভীর মনোনিবেশ সহকারে জপ করা ভালো। সুতরাং গভীর মনোযোগ সহকারে মনোনিবেশ সহকারে জপ করা ভালো, জপের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। শ্রীল প্রভুপাদ বলছেন, প্রতিটি নাম স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে, স্পষ্ট উচ্চারণ করতে হবে। মন্ত্রের এই শব্দধ্বনির প্রতি পূর্ণরূপে মনোনিবেশ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অতি শীঘ্রই জপ শেষ করতে হবে বলে ব্যস্ত হবে না, কারণ শ্রবণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শ্রবণে যদি হচ্ছে না, তাহলে আপনি জপটা শুধু করে গেলে তবে। আবার তিনি বলছেন, জপের সময় প্রতিটি শব্দ খুব যত্ন সহকারে শোনার চেষ্টা করতে হবে। তাই মনোনিবেশ সহকারে শ্রবণ করে আমাদের জপ করা উচিত। তা না হলে আমাদের জপ হয়ে উঠবে যান্ত্রিক ও সাত্বিক। তো অনেকে আছে ভক্তিপথে আসার সময় খুব বেশি বেশি ভালো জপ করে, কিন্তু ধীরে ধীরে সে কি হয়, জপটা ধীরে ধীরে জপ করার টেন্ডেন্সিটা কমে যায়। এজন্য জপ করার সময় আমাদের কেয়ারফুলি থাকতে হবে, জপটা যেন কি হয়, আগ্রহ সহিত ক্লিয়ার উচ্চারণ, ভালো শ্রবণ এগুলো হয়। হরিনামের মধ্যে দৃঢ় বিশ্বাস, শেষের জন্য মহাপ্রভুর বাক্যে বিশ্বাস, উৎসাহ ও দৃঢ় নিশ্চয়তা সহকারে মহামন্ত্র জপ করলে আমরা ক্রমশ ভক্তির সর্বোচ্চ স্তরে উন্নীত হব। যদি কি করি, সেজন্য মহাপ্রভুর বাক্যে বিশ্বাস রাখে। মহামন্ত্রের অর্থ উপলব্ধি করে জপ করতে হবে। এরকম হরে কৃষ্ণ মহামন্ত্র যেহেতু দিব্য শব্দ ধ্বনি, সেহেতু তার অর্থ জানি বা না জানি তার ফল পাওয়া যাবে। কেউ যদি জেনে করে তাও পাওয়া যাবে, আর যদি না জেনে করে তাও ফল পাওয়া যাবে। মানে কি, ভগবানের নামের এত মহিমা। সেজন্য আমরা ভালো জপ করতে হলে ভালো শ্রবণ দরকার। কিন্তু তা সত্ত্বেও যখন আমরা মহামন্ত্র জপ করছি, তখন তাতে কিছু প্রার্থনা করছি, তা জানা প্রয়োজন। তাকে কি প্রার্থনা করছি তা জানা প্রয়োজন। শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করছেন, হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রার্থনার অর্থ তাদের সেবায় নিয়োজিত হওয়ার জন্য শ্রী শ্রী রাধা কৃষ্ণকে নিবেদন করা। হরে কৃষ্ণ মানে হে হরে, হে রাধারানী, হে কৃষ্ণ, অনুগ্রহ করে আপনারা আমাকে আপনাদের প্রেমময়ী সেবায় নিয়োজিত করুন, যাতে মায়ার সেবা থেকে নিষ্কৃতি লাভ করতে পারি। এখন আমার মায়ার সেবা করছি, কৃষ্ণ সেবা করছি না, ভগবানকে নিবেদন না করা, ভগবানের সেবা না করা, এগুলো হচ্ছে মায়ার সেবা যুক্ত আছে। কৃষ্ণ সেবা করতে হবে। কৃষ্ণ সেবা করলে তাহলে আমরা ধীরে ধীরে শান্তি পাবো। আমরা এত পরিশ্রম করছি একটু শান্তিতে থাকার জন্য, কিন্তু কৃষ্ণ সেবা না করলে শান্তিতে থাকা যাবে না। প্রার্থনা সূচক ভাব, হরে কৃষ্ণ মহামন্ত্র যেহেতু প্রার্থনা, তাই এই মন্ত্রের অর্থ পূর্ণরূপে হৃদয়ঙ্গম করে আমাদের অবশ্যই প্রার্থনা মনোভাব নিয়ে জপ করা উচিত। আমাদের জপ হবে ঠিক একটি মাতৃহারা শিশুর আকুল ভাবে ক্রন্দনের মতো, এবং আমাদের মনোভাব থাকবে বড় অসহায়। যেমন ভক্তিবিনোদ ঠাকুর জপ করতে হবে, অনেক দূর থেকে কাউকে ডাকের মতো ডাকছে, এরকম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক দূর থেকে কাউকে ডাকছে, সেরকম ভাবে জপ করা মাতৃহারা শিশুর মতো। আর শ্রীকৃষ্ণের উপর আমাদের হতে হবে সম্পূর্ণভাবে নির্ভরশীল, একমাত্র নির্ভরশীল। যেমন দ্রৌপদীর শাড়ি যখন খুলে ফেলতেছে, তখন দ্রৌপদী এক হাত ধরে আছে, আর এক হাতে ভগবানকে ডাকছে, কিন্তু ভগবান সারা দেয় নাই। দুই হাত ছেড়ে দিয়ে যখন দুই হাত উপরে তুলে হ্যাঁ কৃষ্ণ করুণা সিন্ধু, যখন বলছে, সাথে সাথে কৃষ্ণ অজস্র কাপড় সাপড়ে দিচ্ছে। এভাবে আমাদেরকে কি করতে হবে, মানে সম্পূর্ণ শরণাগতি হতে হবে। ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার,
তাহার প্রার্থনা নন্দ কুমার সরঙ্গ শরণাগতি পাইবে যাহা, তাহারে প্রার্থনা কে শুনবে ভগবান শুনবে। তো জড় উদ্দেশ্য নয় যে ভক্তি মার্গে আমরা অহেতুকী অপ্রতিহত ও বিশুদ্ধ ভগবত সেবার লক্ষ্যে এগোতে শিক্ষা পাই। সুতরাং জপের ফলস্বরূপ আমরা যেন ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো জড় লাভ বা সুযোগ সুবিধার অন্বেষণ না করি। ইন্দ্রিয় তৃপ্তি মানে আমার ভোগের জন্য কোনো কিছু আকাঙ্ক্ষা না করা। ভগবানের নিকট আমাদের একমাত্র ও যথার্থ প্রার্থনা হবে আমরা যেন তার সেবার যোগ্যতা লাভ করতে পারি আর সর্বদা তার নাম উচ্চারণ করতে পারি। কিভাবে আমাদের ভগবানের নিকট প্রার্থনা করতে হবে সে সম্বন্ধে ছিল প্রভুপাদ বলছেন, হে প্রিয় কৃষ্ণ, কৃপা করে তোমায় ভুলতে দিও না। আমি যেন সর্বদা তোমার নাম জপ করতে পারি, আর তাতে যদি আমাকে নরকেও পাঠাও তাতে কিছু যায় আসে না। এভাবে কি করতে হবে? ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করতে হবে। এরপর হচ্ছে বিনয়। ভক্তির সর্বোচ্চ স্তরে উন্নীত হতে গেলে বিনয়ী হওয়া খুবই গুরুত্বপূর্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষক প্রার্থনায় বলেছেন, তৃণাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। তৃণাদপি শুনিছেন তরুরীপা সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। এবার সবাই ভক্তি জীবন অনুশীলন করতে চায়, কিন্তু ভক্তিতে অনুশীলন অগ্রগতি করতে গেলে কি হতে হবে? এই শ্লোকটা সবসময় মনে রাখতে হবে, এই শ্লোকটা অনুশীলন করতে হবে। তিনি অপেক্ষা বিনীত না হলে আমরা সর্বদা হরিনাম করতে পারবো না। ভক্তি পথে চলতে চলতে আমরা যখন আপনা আপনি বিনীত হই, তখন আমাদের বিষয়ে বিশেষ করে ভক্তদের সঙ্গে আচার আচরণও জ্ঞাতসারে বিনীত হওয়ার চেষ্টা করতে হবে। অহংকার ও হরিনাম একসঙ্গে চলতে পারে না। তাই আমাদের সবসময় অহংকারের বিষয়ে কঠোরভাবে সতর্ক থাকতে হবে, যাতে করে তার কুৎসিত মাথা উত্তোলন করা মাত্র তাকে দমন করা যায়। উপযুক্ত পরিবেশ, ভালো জপের জন্য উপযুক্ত পরিবেশ বেছে নিতে হবে। বিশেষত শহরে একটি নীরব স্থান হওয়া উচিত। শহরে হতে পারে, কিন্তু একটু নীরব স্থান থাকলে ভালো, যাতে করে মনের বিচ্ছিন্নতা ও চঞ্চলতা না আসে। উদাহরণস্বরূপ, বারান্দায় বসে রাস্তার চলমান জীবনযাত্রা লক্ষ্য করতে করতে জপ করাও উচিত হবে না। মানুষ আসতেছে, এদিকে দেখে দেখে জপ করছেন, তো আপনার কনসেন্ট্রেশন হচ্ছে ওদিকে, আপনি ভগবানের দিকে না, ভগবানের নামের প্রতি না। এছাড়া অনেক ভক্তকে সাধারণ যানবাহন করে তাদের কর্মক্ষেত্রে যাতায়াত করতে হয়। ভক্তরা ওই ধরনের নিয়মিত যাতায়াতের সময়ও জপ করতে পারেন, তবে এই জপের মান তেমন ভালো হবে না। অনেকে আছে কি করে, জপ করে যাতে আসতে অনেক জায়গায় জপ করে, কিন্তু এই জপের কিনা ভালো মান নেই। ভক্তরা ওই ধরনের নিয়মিত যাতায়াতের সময় জপ করতে পারে, তবে এই জপের মান তেমন ভালো হবে না। তাই তার নির্দিষ্ট ষোলমালার মধ্যে ধরা যাবে না, তা ধরতে হবে অতিরিক্ত জপ হিসেবে। আমরা যখন অতিরিক্ত জপ করবো তখন এটা, কিন্তু এটা 16 মালার মধ্যে না। 16 মালা গোট সেন্টিং হতে হবে, তা ভোরবেলা একদম বসে দাঁড়িয়ে বা চলমান অবস্থায় মন যদি সচেতন থাকে, আসনে বসে খুব ভালো জপ হয়। মেরুদণ্ড সোজা করে আসন করে বসা অনুমোদিত। দেয়ালে হেলান দিয়ে বা ফিট কুজু করে বসে হাঁটু ও উরুর উপর রেখে গালে হাত দিয়ে জপ করলে 70 ঘুম আসতে পারে।
তাই এগুলি বর্জনীয়। তার থেকে খারাপ চেয়ারে শরীর এলিয়ে দিয়ে অথবা বিছানায় শুয়ে জব করলে তৎক্ষণাৎ নিদ্রা আসতে বাধ্য। অবহেলাপূর্ণ জব করলে ভক্তিতে অগ্রসর হওয়া যাবে। ভক্তিতে অগ্রসর হতে চাইলে ভালো জব করতে হবে। আর কেউ যদি ভালো জব করে তার ভক্তি জীবন হুড় করে বাড়তে থাকবে, কেউ থামাতে পারবে না। ভালো জবটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। জব করতে গিয়ে যদি খুব নিদ্রা আসে বা মন দারুণ চঞ্চল থাকে, তবে দাঁড়ানো বা চলাফেরা করা ভালো। শরীর স্থির থাকলেও মন যদি দ্রুত এদিকে সেদিকে ছুটতে থাকে, তাতে কি লাভ? আবার দাঁড়িয়ে জব করার সময় কিছুর সঙ্গে হেলান দেওয়ার প্রবণতা ছাড়তে হবে। দাঁড়িয়ে আছে কিন্তু দেয়ালের সাথে হেলান দিয়ে আছে, দরজার সাথে হেলান দিয়ে আছে, জব করতেছে, এটা তো সমস্যা। তা তো নিদ্রা আসতে পারে। বদ্ধ মন সর্বদা পথ খুঁজছে কিভাবে আমাদের কৃষ্ণ ভ্রমণান্বিত আন্দোলন থেকে প্রতারিত করবে। তো অনেক ভক্ত পায়ে হেঁটে জব করতে পছন্দ করেন। আচার্যগণ কর্তৃক তা অবশ্য অনুমোদিত, তবে সাবধান হতে হবে যাতে পথযাত্রী বা আর কিছু দেখে অথবা এখানে সেখানে দেখতে দেখতে আমাদের জবের মনোযোগ বিচ্ছিন্ন না হয়। একটি পরামর্শ হয়তো সহায়ক হতে পারে। চলার সময় মাথা এভাবে কি করতে হবে, নিচু করে চলা ভালো। তাহলে চোখটা কি হবে না, আমরা চোখ দিয়ে যেটা দেখি সেদিকে আমাদের মনটা চলে যায়। তার মধ্যে সতর্ক থাকা। জবের সময় আমাদের সর্বদা সচেতন থাকতে হবে। বসে জব করতে গিয়ে যদি ঘুম পাই, তবে তৎক্ষণাৎ উঠে দাঁড়াতে বা চলাফেরা করতে হবে। যখন ওই মন বিভিন্ন দিকে ছুটবে, তখন ওই মনকে জোরপূর্বক হরিনাম শুনতে নিবিষ্ট করতে হবে। জব কোনো প্রতিযোগিতা নয়। অনেক সময় এমন ভাবে দ্রুত গতিতে জব করা হয়, তখন জবটা যান্ত্রিক হয়ে যায়। প্রতিযোগিতা নয়। দেখো আমি 1.5 ঘন্টার মধ্যে 16 মালা করে ফেলবো, এগুলো হচ্ছে প্রতিযোগিতা। এরকম প্রতিযোগিতা জব করলে ভালো হবে না। জব কোনো প্রতিযোগিতা নয়। সময় সময়ে ঘড়ির সঙ্গে তাড়াতাড়ি প্রতিযোগিতা করতে লোক হয়, যেন তাড়াতাড়ি জবটা শেষ হয়ে যায়। যেমন গতকালের তুলনায় আজকে আমি কি করব, গতকালকে আমার প্রায় 1 ঘন্টা 45 মিনিট লাগছে, আজকে আমি 15 মিনিট আরো আগে করে ফেলবো, দ্রুত করে দিব। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে, দ্রুত করে দিব। এরকম কি হবে? এইভাবে করলে জবটা যান্ত্রিকে পরিণত হবে, ভগবানের নামের চরণে অপরাধ হয়ে যাবে। এই মনোভাবটি ছাড়তে হবে। স্পষ্ট ও এক মনে জপের প্রতি জোর দিতে হবে, তাতে একটি স্বাভাবিক ও সুস্থ গতি আমরা স্থির করে নিতে পারি। মহামন্ত্রের কোনো শব্দ যেন বাদ পড়ে না যায়, জপের মান যেন কোনো মতে কমানো না যায়। অনেক সময় আমাদের উচ্চারণ শুদ্ধ হয় না, হরিনাম জপের সময় অক্ষরগুলো অনেক সময় বাদ পড়ে যায়। এই জন্য কি করতে হবে, আমরা যদি এভাবে স্পষ্ট জপ না করি বা সন্দেহ থাকে, তখন রেকর্ডিং করে রাখতে হবে যে আসলে আমি জব যেটা করছি সেটা সঠিক করছি কিনা। এভাবে নিজেকে চেক দিতে হবে। আর অনেক ভক্তের ক্ষেত্রে 16 মালা জপ করতে প্রায় 2 ঘন্টা লাগে। 2 ঘন্টা লাগে। তো অনেকে কালকে আমার 2 ঘন্টা লাগছে, আজকে 10 মিনিট আগে শেষ করতে পারি কিনা দেখি। আজকে বেশিটা আলাপুরা আছে, অনেক কাজ আছে, এগুলো ভালো না। আপনি কৃষ্ণকে সময় দিচ্ছেন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে সময় দিচ্ছেন, তো ওনার থেকে যদি সময় নিয়ে আপনি যদি বাইরে কোথাও দেন, সেটা তো লস আপনার।
সর্বদা আলোচনা করো। তবে জব এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ভক্তদের এই বিষয়ে নিয়মিত আলোচনা করা, এর গুরুত্ব সম্বন্ধে জোর দেওয়া এবং পরস্পরের উপলব্ধির আদান প্রদান করা উচিত। তোমার জব আজকে কেমন হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমার জবটা ভালো হয়েছে, কিন্তু হ্যাঁ বলছি আমার জব তো ভালো হয় নাই। কেন? আমি কালকে ঘুমাতে লেট করেছি। একটা বিয়ে দেখেছিলাম, অনেক ভালো প্রসাদ দিয়েছে, বিরিয়ানি দিয়েছে, ফ্যাট করে খেয়েছি, খাওয়ার পরে এসে আমার এমন ঘুম পাচ্ছে, আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আর আমি এরকম প্রোগ্রামে রাতের বেলা যাব না। এইভাবে আমাদেরকে কি করতে হবে? জব নিয়ে ডিসকাস করতে হবে। তো ভক্তের সঙ্গে জব সর্বশ্রেষ্ঠ। অনেকে আছে জব, মানুষ একা একা জব করে, একা একা জব করলে জবে কি আছে না, রুচি আছে না। সেজন্য ভক্তের সঙ্গে জব করাটা খুব গুরুত্বপূর্ণ। যদিও জব একটি ব্যক্তিগত পারমার্থিক শৃঙ্খলা, তবু তা ভক্তের সঙ্গে অনুশীলন নয়। একা জব করতে গিয়ে আমরা হয়তো একটু ঢিলা দিই, অবহেলা করি, অথবা ঘুমিয়ে যেতে পারি। ভক্তের সঙ্গে সর্বদা আমাদের খুঁটিয়ে দেখা হয় যে কেউ না কেউ সর্বদা আমাদের কি লক্ষ্য করে, যাতে আমরা অন্যমনস্ক হয়ে না যাই। ভক্তরা যখন একত্র জপ করেন তাতে দিব্য ধ্বনির সৃষ্টি হয়। আর এই রূপ পরিবেশে জপ করা অপূর্ব। সবাই একসাথে যখন আমরা মন্দিরে যখন 100 জন ভক্ত একসাথে জপ করি, তখন জপের দিব্য শব্দ তরঙ্গ পুরো এলাকাটা পবিত্র হয়ে যায়। তো এই একসাথে জপ করাটা খুব গুরুত্বপূর্ণ। একাকী আমার নাহি পাইব হরিনাম সংকীর্তনে। একাকী আমরা বল পাই না, সেজন্য হরিনাম সংকীর্তনটা একসাথে করা উচিত। তাই যেখানে সম্ভব ভক্তরা সকালের জপ যেন মন্দিরে করেন, সকালে যেন অন্তত মন্দিরে করেন। বাইরে অন্য সময় যেটা এক্সট্রা জব করা হবে সেটা বাইরে করা যাবে, সমস্যা নেই, কিন্তু সকালে জবটা যেন মন্দিরে হয়। অন্যথায় ভক্তরা যেন যে ভাড়ায় থাকেন তারই কোনো একটি সার্বজনীন স্থানে প্রতি সপ্তাহে যত বেশি সম্ভব একত্রিত হয়ে জব করেন, এটি বিশেষভাবে অনুমোদিত। তারপর হচ্ছে প্রত্যুষ জপ। প্রত্যুষে জপ মানে সকালবেলা জপ করতে হবে প্রাতকালে। আদর্শ সময় হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। তা সম্ভব না হলে তার নিকটবর্তী সময়ে জপ করতে হবে। 4টা থেকে জপ শুরু করা উচিত। যদি 7টায় জপ শুরু করতে না পারে, 4টার কাছাকাছি, 4:30, 5টার মধ্যে জপ আমাদের ম্যাক্সিমাম শেষ করা উচিত। নাহলে সারা দিন আর জপ হবে না। যদি এই 16 মালার মধ্যে যদি আপনি 2টা মালা রাখেন, ওই 2 মালা শেষ করতে আপনার রাতের 12টা বাজবে। সেজন্য জপ করার সময় আমাদেরকে সবসময় সাবধান থাকতে হবে, জপে যেন ব্যাঘাত না হয়। সেজন্য খুব ভোরে উঠে জপ করে ফেলা উচিত। জপ করতে হবে প্রাতকালে। আদর্শ সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। তা না হলে তার নিকটবর্তী সময়ে জপ করতে হবে। খুব ভোরে উঠে ঘুম থেকে উঠা প্রতিটি ভক্তের জন্য অপরিহার্য মানে প্রতিদিন মানে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠাটা জরুরি। এটা অবশ্যই করতে হবে যদি ভক্ত হতে চান। এক্ষেত্রে কোনো আপোষ করা উচিত না। আপোষ মানে কোনো ধরনের ছাড় নেই, করতেই হবে। তারপর আমাদের সকালের জপের জন্য একটি নির্দিষ্ট সময় বাঞ্ছনীয়। সাধারণ ভক্তির ক্ষেত্রে সমানুবর্তিতা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কার্যক্ষেত্রে বেরোবার পূর্বে যেন কমপক্ষে 10 থেকে 12 মালা জপ হয়ে যাবে।
যত বেশি হয় ততই ভালো। সকালে আমাদের জপ করা উচিত। তারপর হচ্ছে উচ্চস্বরে জপ। উচ্চস্বরে জপ কিরকম? নিজে শোনার মতো উচ্চস্বরে জপ করা যায়। খুব উচ্চস্বরে জপ করলেই যে তা খুব ভালো জপ তা নয়, বরং কত মনোযোগ সহকারে তা উপলব্ধি, কত মনোযোগ সহকারে তা শুনছি সেটি বেশি গুরুত্বপূর্ণ। আর সব ভক্তদের সঙ্গে জপ করার সময় আমাদের মনে রাখতে হবে আমরা যেন তাদের মনোনিবেশ বিঘ্নিত না করি। মনোনিবেশ বিঘ্নিত মানে আমরা যখন বড় করে জপ করতে গিয়ে যেন অন্যকে ডিস্টার্ব না করি। হরিনাম না লীলা। সবসময় ভক্তরা একটি প্রশ্ন করে থাকেন, তারা কি জপের সময় কৃষ্ণ লীলা চিন্তা করতে পারেন? তো এই ব্যাপারে শ্রীল প্রভুপাদ কি বলছেন দেখা যায়। হরিনাম শ্রবণ করতে হয়, হরিনাম শ্রবণ আর কৃষ্ণলীলা চিন্তার মধ্যে পার্থক্য করতে পারো না। হরিনাম করা আর কৃষ্ণলীলা এটা পার্থক্য করা যায় না, পদ্ধতি কিন্তু শ্রবণ করা। সুতরাং কৃষ্ণের লীলা রূপ গুণ ইত্যাদি আমরা আপনি আমাদের মনে এসে যাবে যদি আমরা যে ভালো শ্রবণ করি। হরে কৃষ্ণ মহামন্ত্র যে ভালো শ্রবণ করি, তাহলে এমনিতেই আমাদের হৃদয়ে কৃষ্ণ লীলাটা স্মরণ হবে। তো আমরা এক্সট্রা ভাবে ভগবানের লীলা জোর করে চিন্তা করার কথা নেই, মানে প্রয়োজন নেই। বেশি শুনবো আর শ্রবণ করবো, এটাই আমাদের কৃষ্ণলীলা স্মরণ হবে। হরিনামের প্রতি অপরাধ এটা খুব মারাত্মক। হরিনামের প্রতি দশবিধ অপরাধ আমাদের এড়িয়ে চলা উচিত। অপরাধগুলি দেখে নেবেন সেটা বলছে যে মানে কি আমাদের দশবিধ নাম অপরাধ আছে, সেটা আমাদেরকে সবাইকে পূরণ করা মানে মনে করা রাখা উচিত। শ্রীল প্রভুপাদ বলেন যে উত্তম জপ মানে উত্তর অপরাধগুলি শূন্য হয়ে জপ করা। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, নদিয়া গোর্ধমে নিত্যানন্দ মহাজন, পাতি আসে নামে হট্ট জীবের কারণ। তো এই ভগবান নিত্যানন্দ প্রভু আমাদের জন্য কি করেছে? নামের হাট খুলেছে, যেখানে নাম বিক্রি হয়। সেই নাম দুর্লভ নাম আমরা পেয়েছি, সেটা যেন অবহেলায় হারানো করি। হরিনামের প্রতি দশবিধ অপরাধ এটা সবাই না জানলে এখান থেকে নামভট্ট বই থেকে শিখে নেবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শুরু করার পূর্বে শ্রী গুরুদেব প্রণাম মন্ত্র ও পঞ্চতত্ত্ব মন্ত্র উচ্চারণ করতে হবে। বিস্মিত হওয়া উচিত নয়। অনেক সময় আছে বলছেন না প্রভু আমরা তো হরিনাম জপ করি, কিন্তু ওই যে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ এটা তো বলি না। ইস্কনের মহান আচার্য শিলা জয় পতাকা স্বামী গুরু মহারাজ উনি বলেছেন যে ওনার এক শিষ্য বলছে প্রভু গুরুদেব আমি তো আজকে দীর্ঘ 30 বছর ধরে জপ করছি, কিন্তু আমার মনে হয় না আমার কোনো উন্নতি হচ্ছে। তুমি কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ এই মন্ত্রটি বলো? বলছে না ওটা বললি না, ওটা আমাকে কেউ শিখে দেয়নি। হ্যাঁ ওটা বলতে হবে, ওটা বললে আপনার যে অষ্টসাত্ত্বিক বিকাশ
সেটা আসতে বাধ্য যদি হরিনাম শুদ্ধভাবে নেন। তো এই 4টি বিধি নিয়ম অনেকে কি করতে পারে না, যা বুঝতে পারে না যে 4টা পাপ কর্ম বর্জন করলে কি হবে। তো এই সাবটারে 4টা পাপ কর্মের ডিটেল দিয়েছে। তো কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করে আবার পাপ কর্মও করে যায়, তাহলে তার কি গতি হবে? অপরাধে পূর্ণ হবে। পাপ করলে এটা পূর্ণ দিয়ে কি হয়ে যায়, কেটে দেওয়া যায়, কিন্তু অপরাধ করলে সেটা কাটা যায় না। এজন্য আমরা বেশি জব করব, কিন্তু যেন অপরাধের দিকে তাকাই, যেন অপরাধ যেন না হয়। তো অপরাধ কি? অপরাধ হচ্ছে কোন রকম আমিষ আহার নয়, পেঁয়াজ রসুন এবং মাশরুম সহ। মাশরুম মানে আমরা বিলের মধ্যে ওল দেখি, ওল মাশরুম, এগুলো খাওয়া যাবে না। তারপর হচ্ছে সর্ববিধ নেশা বর্জন, বা চা, কফি, পান, সুপারি, মাছ, পান মশলা মানে কিরকম? পানের মধ্যে অনেক যোদ্ধা এই সেই দিয়ে একদম সুগন্ধি করে ফেলে, ওটা খাই। তো ওরা কি খাবে বুঝতে পারছে না। ভগবদ্গীতা এবং ভাগবতমের শিক্ষা অনুযায়ী আমরা বুঝতেছি যে আমাদের ভোগ নিবেদন করা উচিত। ভোগ নিবেদন করার পর আমরা বৈকুণ্ঠে বা তার ঊর্ধ্বে চলে যেতে পারবো। এই হচ্ছে মানে উপলব্ধি। সর্ববিধ নেশা বর্জন। এখন আমিষ আহার বর্জন গেল, এখন নেশা বর্জন। নেশা কি? চা, কফি, সুপারি, তারপর পান মশলা ইত্যাদি। পান মশলা মানে পানের মধ্যে অনেক মশলা দেওয়া হয়, জর্দা মর্দা অনেক কিছু দেওয়া হয়। যে যদি কেউ এই 4টি পাপ কর্ম করে, তার ভগবত ভক্তি উন্নতি হয় না, ভগবত ভক্তি বাধা সৃষ্টি হয়। অনেক আছে প্রসাদ পাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে অন্য কিছু খেয়ে ফেলছে, তখন ওই যে প্রসাদ পাওয়ার যে স্বীকৃতি হচ্ছে সেটা থেকে সে বঞ্চিত হয়ে যাবে। যেহেতু আমরা জড়জাগতিক বিষয়ের প্রতি খুব লালায়িত, এগুলো আমাদেরকে ঘিরে ধরছে। তো এই ঘিরে ধরা থেকে বেরোতে গেলে আমাদেরকে ভক্তি জীবন অনুশীলন করার জন্য অনেক ডেডিকেশন, অনেকের মনে আমরা কষ্ট দিতে পারি, কারণ ভক্তি করছে সেজন্য। ওরা কষ্ট পাচ্ছে কেন? কারণ এটা বুঝতে হবে যে ওরা কষ্ট হওয়ার ভিতরে কারণ কি। কষ্ট হওয়ার ভিতরে কারণ হচ্ছে যে আমরা কৃষ্ণ ভক্তি অনুশীলন করছি না। সর্ববিধ নেশা বর্জন। চা, কফি, পান, সুপারি, পান মশলা ইত্যাদি এই সমস্ত গুলো খাওয়া যাবে না। যদি খান ভগবত ভক্তি অগ্রগতি হবে। অবৈধ যৌনসঙ্গ বর্জন। বিবাহ বহির্ভূত যে কোন রকম যৌনক্রিয়া বা যৌনক্রিয়া নয়, বরং আদর্শগতভাবে বিবাহিত অবস্থাতেও কেবল সন্তান লাভের উদ্দেশ্যে ছাড়া যৌনসঙ্গ বর্জন করা হয়েছে। এভাবে আমরা যৌনসঙ্গটা কিভাবে বলি? তো এই যে 4টা জিনিস, 4টা বিধি নিষেধ, 4টা বর্জন করতে হবে। 4টা কেন বর্জন করতে হবে? 4টা বর্জন করতে হবে এই জন্য যে আমিষ আহারে কি হয়, দয়া নামক যে ধর্মের 4টা পা, ওটা নষ্ট হয়েছে। দয়া নষ্ট হয়ে যায় আমিষ আহার করলে। 2 নম্বর হচ্ছে যে নেশা করা। নেশা করলে মানে তপস্যা নষ্ট হয়ে যায় নেশা করলে। তারপর অবৈধ যৌনসঙ্গ বর্জন। কেন এটা করব? কারণ বিবাহ বহির্ভূত কোন রকম যৌনক্রিয়া নয়, বরং আদর্শগতভাবে বিবাহিত অবস্থাতেও কেবল সন্তান লাভের উদ্দেশ্য ছাড়া যৌনক্রিয়া বন্ধ। এইভাবে আমরা দেখি 4টা পাপ কর্ম পরিবর্তে মানে 4টা পাপ কর্ম করার ফলে কি হয়? প্রথমে দয়া নষ্ট হয়ে যায়, দয়া নামক ফিলার সেটা ভেঙে দিচ্ছেন আপনি। তারপর হচ্ছে দয়া গেল, তারপর হচ্ছে নেশা। নেশা দিয়ে কি ক্ষতি হয়? নেশা দিয়ে ক্ষতি হয় যে তপস্যা নষ্ট হয়ে যায়।
যখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করবেন, তখন আপনার কি এই যে কি হয়ে যাবে, মানে ভগবত ভক্তি অগ্রগতি হবে। জন্য সর্ববিধ নেশা এগুলো এমনিতেই চলে যাবে। অনেক আছে, অনেক বড় বড় মদে দিয়েছিল, যেমন জগাই মদে অনেক বড় মদে দিয়ে, কিন্তু সে ভগবত ভক্তি অনুশীলন করার মাধ্যমে সে এত আনন্দ পাচ্ছে, এত এত মানে টেস্ট অনুভব করছে, বলা যাচ্ছে। সেজন্য আমাদের ভগবত ভক্তি অনুশীলন করার জন্য 4টা পাপকর্ম বর্জন করতে হবে। তারপর হচ্ছে অবৈধ যৌনসঙ্গ। বিবাহ বহির্ভূত কোন রকম যৌন ক্রিয়া নয়, বরং অপরাধ আদর্শগতভাবে বিবাহিত অবস্থা কেবল সন্তান লাভের উদ্দেশ্যে ছাড়া যৌন সঙ্গ সম্পূর্ণ বর্জনীয়। তো এই সাধনা করার জন্য যৌনসঙ্গটা মানে খুব বেশি কার্যকর। সেটা কিরকম, যে কোন ভক্ত যদি যে এই পাপ কর্ম থেকে অর্থাৎ অবৈধ যৌনসঙ্গ থেকে বেরিয়ে আসতে পারে, তার ভগবত বুদ্ধি অগ্রগতি হয়। কেউ যদি অবৈধ যৌনসঙ্গের প্রতি বা কোনো অবৈধ কাজের প্রতি তারা লিপ্ত হয়ে যায়, তখন তার চিত্ত অস্থির হয়ে যাবে, তখন সে ভালো কিছু করতে পারবে, তার থেকে ভালো কিছু আশা করা যাবে না। যতদিন পর্যন্ত আপনার অবৈধ সঙ্গ বাদ দিচ্ছেন না, বা এই 4টা পাপকর্ম বাদ দিচ্ছেন না, ততদিন পর্যন্ত আপনি শান্তি অনুভব করবেন না। কারণ এগুলো হচ্ছে সমাজের ক্ষতিকারক জিনিস। আমিষ আহার করা, তাও অনেক ডিটেল আছে, আমি বলছি না। তারপর নেশা করা, নেশাগুলো ডিটেল আছে, বলছি না। তারপর হচ্ছে এই নেশা গেল বিবাহ বহির্ভূত অবৈধ যৌনসঙ্গ করা। তারপর দ্রুত ক্রীড়া, লটারি, দাবা, তাস, ক্যারাম, লুডো বা এই ধরনের এইরকম খেলা, এগুলো করলে কি হবে, এটা করলে সত্য যেই মানে পাটা, ধর্মের পা, সত্য, তপ, দয়া, সুশী, এই 5টা পা, দয়া, সত্য, সত্য কথা বললে কি হবে, সত্য কথা বললে অর্থাৎ দ্রুত ক্রীড়া না করলে সত্য বৃদ্ধি পাবে। তারপর দয়া ওটা আসবে, দয়া যদি নষ্ট, অর্থাৎ জীব করতে গেলে দয়া নষ্ট হয়ে যাবে। তারপর আমিষ আহার, বা এটা হচ্ছে কি আমিষ আহারের দয়া। তারপর নেশা কোনটা, তপস্যা নষ্ট হয়ে যাবে নেশা করলে। তারপর এই যে পিয়াজ রসুন মসুর ডাল, এটা দয়া নষ্ট হয়ে যাবে। আর বিবাহ বহির্ভূত কোন ধরনের নীতিরা করলে সুস্থতা নষ্ট হয়ে যাবে। তো এই 4টা পা হচ্ছে মানে ধর্মের 4টা পা। এগুলো যদি কেউ করে, তখন তার ধর্মের পা ভেঙে যাবে, সে আর দাঁড়াতে পারবে না। অনেক সময় আসে কি করতে পারে না, মানে কি করবে বুঝতে পারে না। হ্যাঁ, ধর্ম করতে চায়, কিন্তু সে তার ইন্দ্রিয়, তার মন তাকে করতে দিচ্ছে না। জন্য আমাদেরকে কি করতে হবে, একটু ভগবত ভক্তি অনুশীলন করার জন্য 4টি বিধিনিষেধ, 4টি পাপকর্ম বর্জন করতে হবে। দ্রুত ক্রীড়া বর্জন, লটারি, দাবা, তাস, ক্যারাম, লুডো এই ধরনের কোন রকম খেলা যাবে না। তারপর হচ্ছে সাধু সঙ্গ। ভক্তকে অবশ্যই নিয়মিতভাবে ভক্ত সঙ্গ করতে হবে। নিয়মিতভাবে বলতে তার নিজস্ব পরিবেশ পরিস্থিতির মধ্যে যত বেশিবার পারবেন সেটাকেই বোঝায়। নিষ্ঠাপরায়ণ ভক্তের সঙ্গ যত বেশিবার লাভ করা যাবে, কৃষ্ণ ভক্তিতে উন্নতিও তত দ্রুত হবে। নিষ্ঠাপরায়ণ ভক্তের সেবা করতে হবে, সঙ্গ করতে হবে, উন্নত ভক্তের সঙ্গ করতে হবে। সাধুসঙ্গ বলতে এই নয় যে ভক্তরা কেবল শারীরিকভাবে একত্রিত হবে। একত্রিত হয়ে কি করা হচ্ছে সেটা হচ্ছে মূল বিষয়, সেটাই গুরুত্বপূর্ণ। তো সাধু সঙ্গের ভিত্তি হলো
সংকীর্তন করবে, একসাথে বসে সংকীর্তন করবে, আর কৃষ্ণ কথা আলোচনা করবে। কৃষ্ণ কথা আলোচনা করবে। কৃষ্ণ কথা না করলে আপনি সাধুর সঙ্গে বলছেন, আমি সাধুর সঙ্গে গিয়েছি, সাধুদের সাথে দেখা করছি, সাধুদের সাথে আপনি দুষ্টামি করলেন, খাবার দাবার এসে এগুলো নিয়ে করলেন, কিন্তু কোনো কিছু আলোচনা করলেন না। এগুলো সাধু সঙ্গ না। সাধু সঙ্গ হবে কি হবে? সাধু সঙ্গ করতে গেলে আপনাকে 3টা জিনিস দরকার, মানে নলেজ ট্রান্সমিশন, হার্ট ট্রান্সফরমেশন, স্পিরিচুয়াল ডিসকাশন। 4টা জিনিস দরকার, 3টা জিনিস দরকার। কৃষ্ণকথা ও সেবা হবে একসাথে। সাধু সঙ্গ করছি মানে কৃষ্ণকথা হবে আর সেবা হবে, একসাথে সেবা করবে। তারপর প্রজল্প সর্বদা বর্জনীয়। কৃষ্ণকথা ছাড়া ভক্তরা একসাথে বসে কৃষ্ণকথা ছাড়া অন্য কিছু করবে না। সাধুর সঙ্গে বিনীতভাবে কৃষ্ণকথা শ্রবণের জন্য আগ্রহী হতে হবে, কেবল বলার জন্য উন্মুখ হওয়া উচিত নয়। অনেকে আছে শুধু ক্লাস দিতে চায় কিন্তু শুনতে চায় না। এখানে ভক্তি, আমরা ক্লাস দেবো, সেটা হচ্ছে কি, মানে এটা একটা এক ধরনের সেবা। ওই সেবাটা আমাদেরকে কি আছে করতে হবে। ভক্ত সঙ্গ হচ্ছে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। ভক্ত সঙ্গ ছাড়া জীবন শুষ্ক, অর্থহীন হয়ে পড়ে। যদি কেউ নিয়মিত ভক্ত সঙ্গ না করে তাহলে নিশ্চিতভাবে সে কৃষ্ণমরমিত হতে বিচ্যুত হয়ে পড়ে। ভক্ত সঙ্গ আমাদের করতে হবে। ব্যক্তিগতভাবে সঙ্গ হতে পারে যাকে বলা হয় বহু। বহু মানে শারীরিকভাবে সেবা করা, অর্থাৎ গুরুদেবের ও বৈষ্ণবগণের শারীরিক উপস্থিতি অথবা শব্দের মাধ্যমে বাণী, অর্থাৎ গুরুদেব ও বৈষ্ণবগণের শিক্ষা ও নির্দেশ উভয়ই গুরুত্বপূর্ণ। সাধু সঙ্গ তখনই অর্থব্যঞ্জক হয়ে ওঠে যখন ভক্ত সাধু সঙ্গে যা মনোযোগ সহকারে শ্রবণ করছেন তা নিজ জীবনে নিষ্ঠার সাথে অনুশীলন করতে শুরু করেন। এজন্য একজন উপদেশক কাউন্সিলর গ্রহণ করা উচিত। কাউন্সিলর মানে তত্ত্বাবধায়ক। এ সময় দেখা যায় যে আমরা কিছু উৎপাদ ভক্ত আছে, সে কি করে দীক্ষার সময় কাউন্সিলরের নাম লিখে সিগনেচার নেই। কিন্তু কাউন্সিলরের গুরু দায়িত্ব, কাউন্সিলরের ওর প্রতি দায়িত্ব, ওনারও কাউন্সিলের প্রতি দায়িত্ব, কিন্তু দুজনের কি নাই, মানে অনেক সময় কোন রকম দীক্ষাটা পেলে শেষ, কাউন্সিলের সাথে দেখা নাই, কথা নাই, কিছু নাই, সে দাও। এইভাবে যখন মুক্ত আকাশে মুক্ত পাখির মতো উড়তে উঠতে একদিন মাটিতে পড়ে যাবে। এজন্য আমাদেরকে সবসময় কি করা উচিত, কাউন্সিলর বা তত্ত্বাবধায়ক গ্রহণ করা উচিত। ওনার তত্ত্বাবধানে ভক্তি জীবন অনুসরণ করা উচিত, যিনি ভক্তের বন্ধু ও পথ নির্দেশক হতে পারে, ফ্রেন্ড, ফিলোসোফার, গাইডার। কাউন্সিলর মানে সে কিভাবে ফ্রেন্ডের মতো আপনার সাথে আচরণ করবে। ফিলোসোফার, সে শাস্ত্রের সিদ্ধান্ত অনেকগুলো, সে সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত জানবে। তারপর গাইডার মানে আপনাকে গাইড করবে কিভাবে ভক্তি জীবনে উন্নত হচ্ছে। অসৎসঙ্গ পরিহার। উদ্দীপনাময় পারমাত্মিক জীবন লাভের জন্য সাধু সঙ্গ যেমন প্রয়োজন, অসৎসঙ্গ বর্জন করাও ততটা গুরুত্বপূর্ণ। ভক্তের উচিত অভক্তদের সঙ্গ যতদূর সম্ভব কমিয়ে আনা, কেননা এইরূপ সঙ্গ আমাদের চেতনাকে কলুষিত করে। অভক্তদের সঙ্গ করতে হবে কেবল নিম্নোক্ত প্রয়োজনে, বা তাও যতদূর সম্ভব স্বল্প সময়ের মধ্যে সীমিত রাখতে হবে, এবং পেশাগত ও ব্যবসাগত কর্তব্য কর্ম পালন। পেশার দ্বারা ব্যবসাগতভাবে আলোচনা, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ। তারপর সামাজিক দায় এবং কর্তব্যাদি পালন, যেমন ঘনিষ্ঠ স্বজন বর্গ, আত্মীয় স্বজন,
প্রতিবেশী, সহকর্মী প্রভৃতিদের সঙ্গে। শ্রীচৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন যে ভক্তের আচার আচরণের নীতি হল অসৎসঙ্গ ত্যাগ। এই বৈষ্ণবাচার স্ত্রী সঙ্গী এক অসৎ কৃষ্ণ ভক্ত। এই শ্লোক উনি বলেছিল যে মহাপ্রভু অসৎসঙ্গ ত্যাগ করতে হবে, বৈষ্ণব আচরণ করতে হবে। আর তো অসৎ সঙ্গ কি? অসৎ সঙ্গ হচ্ছে যে স্ত্রী সঙ্গ আর কৃষ্ণ ভক্ত, যে নাম কৃষ্ণ ভক্ত, তাদেরকে অসৎ সঙ্গ। এইভাবে আমাদেরকে অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। অসৎ সঙ্গ ত্যাগ না করলে আমরা ভক্তিতে উন্নত হতে পারবো না। তারপর শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে যে স্ত্রী সঙ্গীর সঙ্গ করার ফলে সমস্ত গুণাবলী যা ভক্ত আপনা থেকেই লাভ করে থাকে, যেমন সত্যবাদিতা, সুচিতা, দয়া, গাম্ভীর্য, বুদ্ধি প্রভৃতি ও অন্য সমস্ত ঐশ্বর্য সবই বিনষ্ট হয়ে যায়। যারা কি করে? স্ত্রীর সঙ্গ করে, মানে স্ত্রীর সাথে অবৈধ সঙ্গে লিপ্ত হয়, তাদের সঙ্গ করলে আপনার সমস্ত গুণাবলীগুলো হুড় হুড় করে চলে যাবে। তো এই ধরনের লোকের সঙ্গ করলে আমাদের সম্পূর্ণ সদ্গুণাবলীগুলো চলে যাবে। এরূপ অসৎ সঙ্গের ফলে মানুষ যতটা নিম্নগামী হয় তেমন আর কোনোভাবেই হয় না। বিশেষত মহাপ্রভু শাস্ত্র উদ্ধৃত করে বলেছেন যে ভক্ত প্রয়োজনে অগ্নিবেষ্টিত খাঁচার মধ্যে বদ্ধ থাকবে, তবু তার অভক্ত সঙ্গ করা উচিত নয়। অভক্ত সঙ্গ করলে সব শেষ। তারপর হচ্ছে অধ্যয়ন। এই অভক্ত সঙ্গ অনেকভাবে হয়, মোবাইলের মাধ্যমেও অভক্ত সঙ্গ হতে পারে। এইভাবে আমরা ডুবে থাকবো। অধ্যয়ন ভক্তদের উচিত ছিল প্রভুপাদ রচিত ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত ইত্যাদি গ্রন্থগুলি নিয়মিতভাবে পাঠ করা। নিয়ম এমন একটা সময় রাখা সমস্ত গ্রন্থগুলো। আরো ছোট্ট গ্রন্থ থেকেও আমরা শুরু করতে পারি। ছিল প্রভুপাদের 80টি ছোট বই আছে, এগুলো আমরা পড়তে পারি। অন্যান্য বইপত্র পরিহার করতে হবে, যেমন জাগতিক কোনো বইপত্রগুলো পড়া যাবে না। এগুলো পড়লে আপনার চিত্ত বিভ্রান্ত হবে। পাঠ করতে হবে নিষ্ঠার সাথে, মনোযোগ সহকারে এবং সুসংবদ্ধভাবে। উপন্যাস পড়ার সময় উপন্যাস পড়ার মতো এলোমেলো ভাবে না। ঠিক আছে, আজকে আমার এই বইটা ভালো লাগছে, এটা করি একটু, এরকম লাফিয়ে সিরিয়ালি পড়তে হবে। আর অধ্যয়নের সময় প্রয়োজনীয় নোট রাখতে হবে এবং গুরুত্বপূর্ণ শ্লোকগুলি মুখস্থ করতে হবে। আমাদের শাস্ত্রীয় জ্ঞান বৃদ্ধি করার জন্য গ্রন্থ অধ্যয়ন অত্যাবশ্যক। তাতে আমাদের বিশ্বাস এবং দৃঢ় সংকল্প বর্ধিত হবে। প্রচারকের জন্য গ্রন্থ পাঠ বিশেষভাবে প্রয়োজন। পাঠ করলে একই সাথে শ্রবণ ও সম্পাদিত হয়। যদি পাঠ করি আমরা শ্রবণ হয়ে যাচ্ছে। কিন্তু আজকে একটা ছিল প্রভুদের কোট দেখলাম, ওতে ভক্তদের বেশি শ্রবণ করা উচিত। শ্রবণ পাঠ থেকে বেশি গুরুত্ব। পাঠ করলে একই সাথে শ্রবণও সম্পাদিত হয়। মন্দিরে অনেক সময় আমরা, যেমন অনেক সময় যাদের একটু বয়স হয়ে গেছে তারা চশমা দিয়ে পড়তে হয়, বা চোখ ঝিলিমিলি করে, ভালো দেখা যায় না, অনেক সমস্যা। কিন্তু আপনি যখন একটা লেকচার ছেড়ে দিলেন, শুনতে খুব কি, এই জন্য বলতে পিবত ভাগবত রসমালয়। মানে আমরা যখন আপেল খাই, আপেল কামড়িয়ে খেতে কষ্ট হয়। তো আপেলটা যখন জুস করে দেওয়া হয়, এটা পিয়ে খেতে কি হয়, অনেক সহজ হয়। তো পাঠ করলে একই সাথে শ্রবণও সম্পাদিত হয়। মন্দিরের সংগ্রহশালায় রাখা
লেকচারের ক্যাসেটগুলিও শ্রবণ করা যেতে পারে। ভক্তের উচিত এগুলি সুযোগ গ্রহণ করা। তারপর ভক্তি জীবনে উন্নতি হতে গেলে আমাদের সেবার কোনো বিকল্প নেই, সেবা করতে হবে। সেবা গুরুদেবের প্রসার ব্রতের জন্য কোন একটি নির্দিষ্ট সেবায় ভক্তের নিয়োজিত হওয়া উচিত। ভক্ত এ বিষয়ে নিজের উপদেশকের সাথে পরামর্শ করতে পারেন। উপদেশক মানে কাউন্সিলের সাথে যোগাযোগ করে, যেমন প্রভু আমি কিছু সেবা করতে চাই, সেবা করলে ভক্তিতে উন্নত হবে। সেবা বন্ধ করে দিলে ভক্তি আর অগ্রগতি হবে। বিশেষ করে এখানে শ্রবণ এবং সেবা দুইটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন সেবা করবেন তখন শ্রবণ করবেন, যখন শ্রবণ করবেন তখন সেবা করবেন। শ্রবণের সময় যদি সেবা করা হয় এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আপনি ধরেন রান্না করছেন, সেখানে শ্রবণ করতে পারেন। মন্দিরের কার্যক্রমগুলিতে বিভিন্ন ধরনের সেবা কাজ রয়েছে, তাতে অংশগ্রহণ করা যায়। গৃহে বিগ্রহ পূজা, সমস্ত গৃহস্থদের গৃহে পূজা করা একান্ত আবশ্যক। নিজের সামর্থ্য অনুসারে গৃহস্থ ভক্ত পূজা বেদি তৈরি করতে ও গৃহে তা স্থাপন করতে পারবেন। পূজা বেদি স্থাপন, পূজার পদ্ধতি, আদর্শ মান ও উপকরণাদি সম্বন্ধে বিস্তারিত জানতে অন্যান্য ভক্তদের সাহায্য নিতে পারেন। কিভাবে আপনি সেবা করবেন ওগুলো অন্যান্য যারা পূজা ভালো এক্সপার্ট তাদের থেকে সাহায্য নিতে পারেন। শ্রী রাধা কৃষ্ণ অথবা গৌরনিতাই বিগ্রহের আরাধনার ফলে গৃহের যথেষ্ট কল্যাণ সাধিত হয়। বিগ্রহ আমাদের অনুমোদন না, বিগ্রহ এখানে বলা হয় বিগ্রহের যেটা চিত্রপট সেটা আমাদের জন্য খুব বেশি সহজ হয়ে যায়। আদর্শ পূজা বেদি এভাবে সাজানো হবে। আমাদের নামটা বইটা একটা সুন্দর একটা শার্ট আছে, কিভাবে কোনটা দিবেন দেখলে হয়ে যাবে। প্রথম হচ্ছে গুরুদেব, এরপর হচ্ছে পরম্পরা, পরম গুরুদেব, এরপর হচ্ছে গণিত বা পঞ্চত্ব, এরপর হচ্ছে রাধাকৃষ্ণ। এভাবে সাজাতে হবে। আর বিগ্রহ অর্চনের মান, মন্দিরে প্রতিষ্ঠিত বিগ্রহের পূজা অর্চনার অনুরূপ নাও হতে পারে, তবু নিজের সময় ও পরিস্থিতি অনুসারে যতদূর সম্ভব নিয়ম শৃঙ্খলার সাথে বিগ্রহের সেবা পূজা সম্পাদনে প্রয়াসী হওয়া কর্তব্য। মন্দিরের সেবা পূজার মতো ঘরের মধ্যে না হতে পারে, কিন্তু তবুও কি করা আছে, ভগবানের সেবা করা আছে। মন্দিরে আসার সব সময় অগ্রাধিকার রয়েছে। আমরা প্রয়োজন বোধে গৃহের বিগ্রহগণকে এই উদ্দেশ্যে বিশ্রাম দিতে পারি। গৃহের মধ্যে যদি বিগ্রহ থাকে, এটা বিশ্রাম দিতে, মন্দিরে বা কোনো সেবা কাজে প্রচার কার্যে যাওয়া উচিত সবার। তখন তো বলছে প্রভু আমার তো ঘরে বিগ্রহ আছে বা ঘরে ভগবানকে কিভাবে কি করবো, বলছে আপনি বিগ্রহ বিশ্রাম দিয়ে আপনি প্রচারে যান, সেবা করতে যান, অপরাধ করবেন। কিছু নির্দিষ্ট এবং ন্যূনতম প্রয়োজনীয় কৃত্য রয়েছে। উদাহরণস্বরূপ, গৃহে যা রান্না করা হবে তা বিগ্রহকে নিবেদন করা, এটা খুব গুরুত্বপূর্ণ। গৃহে অন্তত 2 বার আরতি করতে বলা হয়ে থাকে, সকাল এবং সন্ধ্যায় কীর্তন সহ। সব রকম আরতির পূর্বে অবশ্যই কিছু ভোগ নিবেদন করতে হবে। আরতি করার সময় পূজারীর কখনোই বাক্য আলাপ করা, আকার ইঙ্গিত করা বা পিছনে তাকানো উচিত নয়। কোন পরিবারের লোকজন একাধিক দিনের জন্য গৃহে থাকবেন না, তখন বিগ্রহগণকে প্রাণ প্রতিষ্ঠিত না হলে বিশ্রাম দেওয়া যেতে পারে। যদি প্রাণ প্রতিষ্ঠিত হয় তাহলে বিগ্রহ বিশ্রাম দেওয়া যাবে না, সেবা চলতে হবে। আর বিগ্রহ পূজায় শিশুদেরকেও নিয়োজিত করা যেতে পারে।
আপনার ছেলে মেয়ে ওদেরকে বিগ্রহ পূজায় নিয়োজিত করতে পারেন। বিগ্রহগণের তত্ত্বাবধান, তাদের জন্য ভোগ প্রস্তুতির, তাদের পোশাক আদি সেলাই, তাদের জন্য গহনা তৈরি প্রভৃতি কার্য অত্যন্ত সুন্দর এবং শুদ্ধতাদায়ক। গৃহের সমস্ত সদস্যকে এসব সেবায় নিয়োজিত করা যেতে পারে। তুলসী দেবী, যেখানে সম্ভব গৃহে তুলসী দেবীকে রাখা যেতে পারে। এজন্য প্রয়োজন উপযুক্ত সূর্যালোক এবং জল। এগুলো না থাকলে তুলসী দেবী বাঁচবে না। যা কিছু কৃষ্ণকে নিবেদন করা হবে তার প্রতিটি পদে তুলসী পত্র দেওয়া উচিত এবং কৃষ্ণের পাদপদ্ম তা অর্পণ করা যেতে পারে। লক্ষ্য করা উচিত যে গুরুদেবের পাদপদ্ম, এমনকি শ্রীমতী রাধারানীর পাদপদ্ম তুলসী পত্র অর্পণ করা যাবে না। শ্রীমতী রাধারানীর হাতে তুলসী পত্র অর্পণ করা যেতে পারে। তুলসী দেবী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রিয়া। শ্রীকৃষ্ণের প্রিয়া হচ্ছে তুলসী দেবী। বলা হয় তুলসীর উপস্থিতি না থাকলে কৃষ্ণ কোনো নিবেদনই গ্রহণ করেন না। যেখানে তুলসী দেবী তুলসী পত্র পাওয়া যাবে যাই সেখানে অবশ্যই কি দিতে হবে? তুলসী পত্র দিতে হবে। যদি সম্ভব হয় তাহলে তুলসী দেবীর পূজাও করা যেতে পারে, তুলসী আরতি করা যাবে। তারপর হচ্ছে যে বিগ্রহগণের বস্ত্রাদি সেলাই এবং পুষ্পমালা তৈরির সময় কিছু নির্দেশনা আছে। কি বিশেষগুলি সম্বন্ধে সতর্ক করা হয়েছে যে সুচের সুতো ভরার সময়, যেমন সুইয়ের মধ্যে যখন আমরা সুতা ঢুকাবো তখন মুখের লালা দিয়ে যেন কি না করে, মানে সুইয়ের মধ্যে সুতা না দেবো, এটা অপরাধ। আর ফুল বস্ত্রাদি প্রভৃতি মেজের উপর, মেজে মানে মাটিতে যেন রাখা না হয়, উচিত নয়। এজন্য একটি বিশেষ কাপড়ের উপর আমরা এমন একটা কাপড় রাখবো যে কাপড়ে উপর মালা গাঁথা বা এগুলো করা। কেবল সুরভিত নির্দোষ ফুল বিগ্রহগণকে নিবেদন করা যেতে পারে। তপস্যা, ভক্তের সাধনার মধ্যে কিছু মৌলিক তপস্যা অবশ্যই থাকবে, যেমন প্রতিদিন ভোরে ওঠা, ঠান্ডা জলে স্নান করা, খাদ্য ও পানীয় সংযম, লোকসঙ্গে সংযম, দৈহিক স্বাচ্ছন্দ্য এবং ব্যক্তিগত জিনিসপত্র কমিয়ে আনা ইত্যাদি। তো বলছে কি খাদ্য পানীয়তে সংযম। সংযম মানে কিরকম ভাবে সংযম? মানে প্রবাদ বলছে আমাদের পেটের মধ্যে এমন খাবার খাওয়া যাবে না যে খাবারগুলো কি মানে খুব বেশি আমাদেরকে কি করে, এত বেশি খাবার খাওয়া যাবে না। অর্ধেক পুরো পেটে আমাদেরকে অর্ধেক বায়ু দ্বারা ভর্তি থাকতে হবে, অর্ধেক খাবার দ্বারা, অর্ধেক জল দ্বারা, এভাবে ভর্তি থাকতে হবে। আমরা যদি অতিরিক্ত খেয়ে ফেলি তাও সমস্যা। এগুলি ইতিপূর্বে আলোচিত হয়েছে। ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ তপস্যা হলো নির্দিষ্ট কিছু দিনে উপবাস করা, যেমন একাদশীতে। একাদশীতে অনেক সময় ভক্তরা সকাল থেকে খাওয়া শুরু করে, এগুলো নির্বিভূতির জন্য, ভক্তদের জন্য। তখন আপনি যখন পুরানো হবেন, আস্তে আস্তে ধীরে ভক্তিতে উন্নত হবেন, এটা অন্তত 12টার আগে না খাওয়া, খালি পেট রাখা, এটা খুব গুরুত্বপূর্ণ। উপবাস থাকলে কি হয়, মানে আপনি যদি নির্জলা যতক্ষণ পারেন উপবাস থাকেন, তাহলে কি হবে, যখন আপনার ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে কি হয়ে যাবে, মানে দুর্বল হয়ে যাবে ওই দিনের জন্য। আর যে আমাদের মানে দেহের কোষগুলো আস্তে আস্তে এগুলো মরা কোষগুলো খেয়ে ফেলবে ব্যাকটেরিয়া। তো এগুলো আমাদের কি করতে হবে, একাদশীতে কিছু খাবার মানে কিছুক্ষণ অন্তত 12টা পর্যন্ত বা তার বেশি না খাওয়াই ভালো। যেমন যে একাদশীতে বিশেষভাবে উৎসবে
এবং আচার্যবর্গের আবির্ভাব ও তিরুভাব দিবসে উপবাস থাকে। একাদশীতে কৃষ্ণ ও শুক্ল পক্ষের একাদশী তিথিতে অর্থাৎ মাসে 2 বার একাদশী ব্রত উদযাপন করতে হবে। এই দিনটি তপস্যার দিন এবং বৈষ্ণবগণ নিয়মিতভাবে তা পালন করে থাকে। একাদশী ব্রত পালনের মূলনীতি কেবল উপবাস নয়, কৃষ্ণের প্রতি প্রীতি ও শ্রদ্ধা বর্ধিত করা। সেজন্য সমস্ত ভক্তগণের একাদশী ব্রত অবশ্যই পালনীয়। একাদশীর দিনে উপবাস করা আসল কারণটি হলো ওই দিন দেহের প্রয়োজনগুলি কমিয়ে আনা এবং ভগবত ভজনে বেশি সময় নিয়োগ করা। আর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে উপবাস ভঙ্গ করতে হয়। তো এই দিন বেশি সংখ্যায় জপ করতে হয় এবং ভগবানের লীলাবিলাসের কথাও স্মরণ করা যেতে পারে। একাদশীতে কঠোরভাবে শস্য দানা ও আহার বর্জন করতে হবে। যদি কেউ পূর্ণ উপবাস করতে চান, অর্থাৎ পূর্ণরূপে খাদ্য ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকা এবং সেই সাথে নিজের দায়িত্ব কর্তব্যও পালন করতে পারে, তবে তা করা যেতে পারে। যদি একাদশীর দিন আমরা নির্জলা যদি থাকি, কিন্তু ভগবানের সেবা যদি করি তাহলে ঠিক আছে, ভগবানের সেবা বাদ দিয়ে হবে না। অবশ্যই আমাদের ব্রত হচ্ছে প্রচার করা, তাই যদি নির্জল উপবাস আমাদের সেবা কার্যে বা প্রসারে বিঘ্ন সৃষ্টি করে, তাহলে এরকম নীরব উপবাস না করে সেবা বজায় রাখার জন্য ন্যূনতম খাদ্য বা পানীয় গ্রহণ করা যেতে পারে। যদি কেউ একাদশীতে উপবাস করতে ভুলে যায়, তাহলে দ্বাদশীতে উপবাস করা যেতে পারে। এক্ষেত্রে ত্রয়োদশীর দিনে পালন করতে পারে। নির্জলা ভীম একাদশীর দিনে পূর্ণরূপে উপবাস পালনের চেষ্টা করা উচিত। এটা হচ্ছে যেমন ভীম পারত না, সেজন্য ভীমকে দেওয়া হয়েছিল একটা একাদশী টাকা শুধু নির্জলা থাকলে হবে, আর সব হয়ে যাবে। চাতুর্মাস্য প্রথা অনুসারে বর্ষা ঋতুর 4 মাস সময়ে সাধুগণ এক স্থানে অবস্থান করেন। এই সময় তারা ভ্রমণ করেন না। সাধুরা কি করে, ওই সময় আর ভ্রমণ না করে এক জায়গায় বসে তারা কি করে, মানে কৃষ্ণ কথা আলোচনা করে। তখন এই 4 মাসে যে নিয়মগুলি পালন করতে হয় তা হলো যে প্রথম মাস হচ্ছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস শাক বর্জন, সবুজ শাকসবজি বর্জন। দ্বিতীয় মাসে ভাদ্র মাসে দই বর্জন। তৃতীয় মাসে আশ্বিন মাস, দুধ বর্জন। চতুর্থ মাস হচ্ছে কার্তিক মাস, খলাই ডাল বা সরিষের ডাল তেল বর্জন, কলের ডাল এবং সরিষের তেল বর্জন করতে হবে। তো এই ব্রাহ্মণদের কর্তব্য হচ্ছে যেসব ভক্ত দ্বিতীয় দীক্ষা অর্থাৎ ব্রাহ্মণ দীক্ষা লাভ করেছেন, তাদের উচিত কঠোর নিয়মানুবর্তী, তার সাথে 3 বার গায়ত্রী জপ করা উচিত। বিগ্রহ পূজার নিয়মাদি শেখা ও অভ্যাসের জন্য অবশ্যই প্রয়াসী হতে হবে। এভাবে ব্রাহ্মণের কর্তব্য হচ্ছে কি করা, মানে কঠোরভাবে তপস্যার দিকে মনোযোগ দেওয়া। সময়ের গুরুত্ব অনুগ্রহপূর্বক স্মরণ রাখুন। মানব জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান, সুতরাং আমাদের একটি মুহূর্ত বৃথা নষ্ট করা উচিত নয়। আমরা যাতে যতদূর সম্ভব সর্বক্ষণ এবং ভগবত সেবায় নিয়োজিত থাকতে পারি, তার জন্য সর্বতভাবে প্রয়াস করা উচিত। যে পরম কল্যাণকর সুযোগ আমরা লাভ করেছি, তা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া উচিত নয়। ভগবত ভজনের পথই বাস্তবিক এবং শ্রেষ্ঠ পথ। ভগবত ভজন পথটাই হচ্ছে শ্রেষ্ঠ। শ্রীচৈতন্য চরিতামৃতে
ছিল রঘুনাথ দাসকে প্রদত্ত চৈতন্য মহাপ্রভু উপদেশ আমরা স্মরণ করতে পারি। তো এই উপদেশটা বেশি গুরুত্বপূর্ণ ভক্তের জন্য, সবাইকে সবসময় স্মরণ রাখা উচিত। একজন ভক্ত যদি গড ডিভোটি ভালো ভক্ত হতে চাইলে এই কয়েকটা লাইন বেশি গুরুত্বপূর্ণ, 4টা লাইন যেটা আমি এখন বলতেছি। হচ্ছে গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না গাইবে আর ভালো না করিবে, আমারই মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। এই গ্রাম্য কথা না শোনা, গ্রাম্য কথা না বলা। গ্রাম্য কথা মানে কৃষ্ণ ভাবনা ছাড়া, কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা না শোনা, না বলা। ভালো না খাইবে আর ভালো না করিবে, ভালো খাওয়াও যাবে না, ভালো করাও যাবে না। এটা হচ্ছে একটা সাধনার সর্বশ্রেষ্ঠ কথা। অমানি মানদ হইয়া সদা কৃষ্ণ নাম লবে। অমানি মানদ মানে আমরা কোনো মান সম্মান আশা করবো না, শুধু সবদায় কৃষ্ণ নাম লবে। ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। ব্রজে রাধা কৃষ্ণ সেবা কি করতে হবে? মনে মনে সেবা করতে হবে। এভাবে করলে আমরা ধীরে ধীরে ভগবদ্ভক্তিতে যুক্ত হয়ে ভগবত ধামে চলে যাওয়ার জন্য যথেষ্ট হব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী প্রভুপাদ কি।